ইসলাম হলো একটি দলিল নির্ভর ধর্মের নাম। এটা আন্দাজে চলা ধর্ম নয়। যদিও আমাদের বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশে ইসলামের অধিকাংশ বিষয়কেই আমরা এখন আন্দাজের উপর ছেড়ে দিয়েছি। নওয়াফেল থেকে নওয়াফেলের মুস্তাহাব্বাতের অধিকাংশ বিষয় এখন আন্দাজ নির্ভর। হুজুর বলছে, এটা পীর সাহেব হুজুর করছে, আরে ভাই এটা যুগ যুগ ধরে চলে আসছে। এই জাতীয় একটা কালচারের উপরে মুস্তাহাব্বাত এবং নওয়াফেলগুলোকে আমরা ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, ফারায়েজ ওয়াজিবাতের ভিতরে আন্দাজ ঢুকতে পারেনি। মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত, এটা 1400 বছর ধরে চলছে। দিনে 5 ওয়াক্ত নামাজ, এখানে পৃথিবীর কোনো দেশে আন্দাজে 6 ওয়াক্ত বানাতে পারেনি। ফারায়েজ এবং ওয়াজিবাতগুলো ঠিক আছে, প্রবলেমটা তৈরি হয়েছে নওয়াফেল এবং মুস্তাহাব্বাতের ভিতরে। তো আজকে রাতের যে ইবাদত, এটা কি ফরজ ইবাদত? যারা করে তারাও বলবে না, যারা করে না তারাও বলবে না এটা ফরজ না, এটা নফল ইবাদত। তা আমাদের দেশের বাড়াবাড়িটা নফল এবং মুস্তাহাবেতের ক্ষেত্রেই বেশি হয়েছে, এবং এটা মারাত্মক পর্যায়ে চলে গেছে কিছু কিছু ক্ষেত্রে, যেটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। যেমন ধরেন টুপি মাথায় দেয়া, এটাকে কেউ ফরজও বলে না, ওয়াজিবও বলে না, এটা সুন্নাত মুস্তাহাব্বাতের পর্যায়ে। এখন টুপি যেখানে মুস্তাহাব, সেখানে টুপির ডিজাইন কি ফরজ হইব? ডিজাইন তো মুস্তাহাবও হবে না, এটা আরো নিচে। অথচ কিছু কিছু জায়গায় দেখবেন ফাঁস করলি না মাথায় দিলে ওরে চোখ বড় করে তাকায় থাকে, যে এই আমাদের মাদ্রাসায় এরে কেডার এইটা যে ফাঁস করলি নাই। আবার কিছু কিছু মাদ্রাসায় আছে ফাঁস করলি ফাইলে খবর আছে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এক মাহফিলে দেখতাম এক বক্তা, ওয়েল নোন, ফেমাস, নাম বললে আপনারা সবাই চিনে ফেলবেন এক নামে। উনাকে দেখলাম যে এক পাস করলি টুপি মাথার থেকে আইনে ছিঁড়ে ফেলছে, 100 টাকা দিছে, এটা অন্য টুপি কিনা নিও। কোথায় যাচ্ছি আমরা? আমি সেটাই বলছি, আমরা তো বারাত নিয়ে কথা বলবই, কিন্তু আমরা যে সীমা লঙ্ঘন করছি, প্রবলেমটা এখানে। তারাবির নামাজ, এটা কেউ কি ফরজ বলেছে? ওয়াজিব বলছে কেউ? সুন্নাহ। কিন্তু যেখানে নামাজটাই সুন্নাহ, সেখানে রাকাত নিয়ে মারামারি শুরু হয়ে যাবে, মসজিদ আলাদা করে ফেলবে। পাঞ্জাবি গায়ে দেয়া সুন্নত না, এটা যদি হয় তাহলে সুন্নাতুল আদাহ, অভ্যাসগত সুন্নাহ, সুন্নাতুল উলামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট কোন পাঞ্জাবি এই ডিজাইনে তিনি নিয়মিত গায়ে দিয়েছেন, সেটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। তিনি কোন পাঞ্জাবি গায়ে দিয়েছেন, এগুলো জামা ছিল এই পর্যন্ত হাতা, কোনটা এই পর্যন্ত হাতা, কোনটা ছিল একটুকু, কোনটা আরো বড়, কোনটা আরো একটু ছোট। অর্থাৎ পোশাকের নির্দিষ্ট কোনো ডিজাইনকে রাসূল সুন্নাহ ঘোষণা করেন নাই। যেমন আমি বড় জামা গায়ে দিই, কিন্তু আমি বলি না যে এটা সুন্নাহ হিসেবে গায়ে দিই, কারণ আরো ছোট তো গায়ে দেয়। কত বড় বড় আলেম আছে ছোট গায়ে দেয়। পাকিস্তানের 100 জন আলেমের মাঝে 95 জন কাবলি গায়ে দেয়, তো ওরা সুন্নাহ বোঝে না। কিন্তু পাঞ্জাবি লইয়া মারামারি শুরু হয়ে যায়, এবং এখানে গুন্ডিওয়ালা পাঞ্জাবি হওয়া লাগবে। যদি এখানে আমার মতো ডিজাইনে কলার থাকে, তাহলে চোখ বড় করে থাকে, পাঞ্জাবিতে কলার, এই ডিজাইন রে ওয়াজিব বানাই ফেলছে। এবং এটা কিন্তু সাধারণ লোকেরা করেনি, করেছে কিছু আলেম, কিছু পীর। আন্দাজে চলছে অনেক কিছুই। এজন্য আমি যে কনসেপ্ট আপনাদের দিতে চাই, যারা আমাদের সংস্পর্শে আসবে, আমার মুসল্লি হয়ে নামাজ পড়বে, ইসলামের ধারণের ক্ষেত্রে তাদের কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে, এ দায়িত্ব খতিবের ঘাড়ে বর্তায়। আপনি যার টাচে থাকবেন, তার চিন্তা চেতনা আপনার ধারণ করা লাগবে, তার প্রভাব আপনার উপরে পড়া লাগবে। তাহলে আমি যেটা বুঝাতে চাইলাম,
নওয়াফেল এবং মুস্তাহাব্বাতের ক্ষেত্রে এদেশে বাড়াবাড়ি হচ্ছে। তো শবে বরাতের ইবাদত এটাও কি ফরজ ওয়াজিব ইবাদত? এটাও নফল, তাই বাড়াবাড়ি এদেশে আছে। বাড়াবাড়ি মানি আমি নিজেও মাগরিবের সময় গোসল করছি শবে বরাতের রাতে। আপনারা জীবনে কেউ করছেন কিনা জানি না। এই যে গোসলওয়ালা অনেক লোকে আছে, কারণ শোনানো হয়েছিল ওই টাইমে গোসল করে গায়ের যদি পানিগুলো গামছা দিয়ে মোছা না হয় তাহলে যত ফোঁটা পানি পড়বে সব গুনাহ পানির সাথে জড়ে যাবে। এই রাতে মা বোনেরা জেগে জেগে হালুয়া রুটি বানাতো আগে, এখন এটা কমেছে। গ্রামে এখনো কিছু অঞ্চলে আছে ইবাদত বাদ দিয়া রুটি বানাচ্ছে, এবং এই হালুয়া খাওয়ানো রুটি খাওয়ানো একটা ইবাদত বানিয়ে ফেলেছে। আরো কত। আমাদের এই উপমহাদেশে হাদিসের সনদের গবেষণাটা খুবই কম ছিল, যার কারণে এদেশে ভেজাল ইবাদত ঢুকেছে বেশি। এদেশে জাল হাদিস দিয়ে আমল চালু হয়েছে, এমন আমলও আছে। হাদিসে জাল হাদিসেও নাই এমন আমলও বাংলাদেশে আছে। নবীজি বলছেন যে এই রাতে আল্লাহ তাআলা বিশেষ নজর দেবেন তার বান্দাদের দিকে, মাখলুকাতের দিকে। তার চোখে যত মুমিন বান্দা পড়বে এ রাতে তিনি সবাইকে ক্ষমা করবেন। তবে যে শিরিক করে এবং যার অন্তরে হেক্ত আছে, যার অন্তরে অন্য মুমিনের প্রতি বিদ্বেষ আছে, আল্লাহ তাকে এই রাতেও ক্ষমা করবেন না। এই রাতে ক্ষমা আল্লাহ করবেন, এটা আল্লাহ তাআলার স্পেশাল করুণা। ক্ষমা চাওয়া লাগবে না, চাইলে তো ভালোই, আমরা তো ক্ষমা চাইব। আল্লাহ তাআলা রাত যখন 3 ভাগের প্রথম ভাগ চলে যায়, সহিহ মুসলিমের রওয়ায়াত, কোন হাদিসে পাওয়া যায় যে 3 ভাগের প্রথম 2 ভাগ চলে যায়। এক হাদিসে আসছে 3 ভাগের প্রথম ভাগ, কোন হাদিসে আসছে 3 ভাগের প্রথম 2 ভাগ যখন চলে যায়, ইয়ানজিলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ তাআলা তখন দুনিয়ার আকাশে অবতীর্ণ হয়ে তিনি মানুষকে ডেকে বলেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কেউ আছো নাকি আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করতে এসেছি। হাল মিন মুস্তারজিকিন ফারযুকাহু, কেউ কি রিজিক চাইবে নাকি, আমি রিজিক দিতে এসেছি। হাল মিন মুবতালান ফাউয়াফিয়াহু, এমন কেউ আছো নাকি তুমি অসুস্থ কষ্টে আছো, আমি আল্লাহর কাছে বলো আমি তোমাকে সুস্থ করতে এসেছি, তোমার কষ্ট লাঘব করতে এসেছি। আল্লাহ তাআলা প্রতি রাতেই তিনি আকাশে নেমে আসেন, তিনি ডাকেন। তাহলে এটা ইন জেনারেলি প্রতি রাতেই। তো আজকে রাতে কি আল্লাহ আকাশ আসবেন না? এই রাত কি বাদ পড়ে যাবে না? এটা তো স্পেশাল রাত, এ রাতে আরো এক্সট্রা ক্ষমা হবে। আগেরটা অ্যাজ ইউজুয়াল থাকবে, আল্লাহ তাআলা আজকে রাতেও তিনি মানুষকে ডাকবেন। তবে সেটা হলো প্রথম ভাগ চলে যাওয়ার পর, অথবা প্রথম 2 ভাগ চলে যাওয়ার পর। কিন্তু আমাদের দেশে যে একটা, এটা দেখেন মিসকনসেপশনটা দেখেন, ডিজাইনের ঘাফলাটা দেখেন। আমরা যারা আলেম ওলামা আছি, আমরা যখন আজকে রাতে মানুষকে ইবাদতের জন্য মসজিদে ডাকবো, মসজিদগুলোতে মানুষ আজকে দল বেঁধে আসবে, তারা আল্লাহর কাছে চাইবে। বলুন তো এটা কি শেষ রাতে চাইবে না মাঝ রাতে না প্রথম রাতে? কথা বলে না কেন লোকজন? বলেন না, আপনারা যেটা বুঝেন সেটা বলেন। বাংলাদেশের ডিজাইনে সবাই দল বেঁধে কি মাঝরাতে যাবে না শেষ রাতে না প্রথম রাতে? আর আল্লাহ নেমে আসবেন কখন? তো আল্লাহ আয়েশা দেখে পাবলিক ঘুমাইরিস। মানে আমাদের যে ডিজাইনটা আমরা চালু করছি সেটা হলো সব মসজিদে 10টার ভিতরে ক্লোজ, অধিকাংশ শতকরা 90-95 মসজিদে 10টার ভিতরে জিলাপি টিলাপি খাইয়া হাত মাছ মুইসা টিস্যু দিয়া মুখ মুইসা দিব ঘুম। তো আল্লাহ নাইমা কয় কি খবর, কে কে আছে, সবাই ঘুমাই রয়েছে। তাহলে ডিজাইনটা এভাবে হওয়া উচিত ছিল না, বরং ডিজাইনটা হওয়া উচিত ছিল যে আল্লাহ তাআলা এই রাতে স্পেশাল ক্ষমা দেবেন। তবে সহিহ হাদিসে প্রমাণিত তিনি আসমানে আসবেন, আর সেটা হবে মাঝরাত অথবা শেষ রাত।
সুতরাং আপনারা দল বেঁধে এভাবে মসজিদে আসা না আসা সেটা আপনাদের এখতিয়ার, কিন্তু শেষ রাতে মাঝ রাতে আজকে যেন মিস না হয়, ঠিক না? আল্লাহ যখন বলবে কে আছো, আপনি বলবেন লাব্বাইক আল্লাহ আমি আছি। এটা হওয়া উচিত ছিল না? কিন্তু এই ডিজাইনটা আমরা এস্টাবলিশ করতে পারিনি, বরং আমরা এস্টাবলিশ করেছি এটা ভুল ডিজাইন। আচ্ছা, এরপরে হলো আজকের এই রাতে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। ক্ষমা পাওয়ার জন্য একদল বাঙালি যারা আজকে মাগরিবও পড়বে না, তবে রাতে কিন্তু যাবে। অনেকে আসরও পড়বে না, কেউ কেউ আছে জুমাতেও আসবে না। আজকে এই যে রাস্তা গাড়ি চালাচ্ছে, ড্রাইভিং করছে, অনেকে জুমা পড়বে না। যারা অলরেডি সিনেমা হলে আছে, সিনেমা হলের আজকে মেকানিক হয়ে কাজ করছে, অথবা সিনেমা হল মুছতেছে, কারণ তো 2:30 3টা থেকে তো সিনেমার শো আছে ওদের। ওরা কিন্তু এই টাইমে জুমায় যায় নাই, তবে তারা আজকে সবে বরাতে যাবে। কিন্তু কারণ হুজুররা বলছে 1 বছরের সব গুনাহ এবং আগামী বছরে যা রিজিক সব, এর জন্য মিস করা যাবে না। তাই দল বেঁধে সবাই হাজির হবে। প্রিয় ভাইরা, একটি হাদিস আছে, হাদিসটা হলো ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসবে, তখন তোমরা রাতের বেলায় ইবাদত করো, দিনের বেলায় রোজা রাখো। তাই এই হাদিসের বারাকা ফজিলত লাভ করার জন্য, এই রাতের সম্মান লাভ করার জন্য কুমু লাইলাহা, রাতের বেলায় ইবাদত করবে, সবাই দল বেঁধে যাবে। আজকে মার্কেটগুলো বন্ধ হয়ে যাবে রাতে 8:30টার ভিতরে, 8টার ভিতরে ক্লোজ হয়ে যাবে, সবাই দল বেঁধে চলে যাবে। কিন্তু পরিতাপের বিষয় হলো পরের দিন থেকে আবার আগের মতো। অনেকে নিয়ত করছে যদি বাইসা থাকি তাহলে আবার সবে বরাতে দেখা হবে। এই যে একটা ডিজাইন, এটা একবারে ভুল। এই লোকগুলো আল্লাহ ক্ষমা করবেন কেন?